Hello, Assalamualaikum everyone. I hope you're all doing well, and I'm too. Actually, I was walking on pavement, and that time I thought I should make a video for newcomer who are coming to Cyprus, and not only Cyprus but also different country like European country. Just this is also European country, but I'm talking about this type of person who are newcomer actually. Um America, Europe, Australia, Japan, and so on. Just so let's begin. Actually, this is my first day when I am apart from my family and I'm outside of Bangladesh, and this is the first Eid I have ever finished already, and আমি টোটালি আজকে আমার জীবনের প্রথম ঈদের সেই নিদারুণ করুণ আসলে আমি যে হাসিটা দিচ্ছি না, এটা আসলে বিদ্রূপ করে হাসছি আমার নিজের উপরে। কিভাবে আমি আমার দিনটা আজকে কাটাইলাম। আজকে ছিল ঈদের দিন, ঈদুল আজহা। তো আমার দিনটা আসলে কীভাবে গেল, হ্যাঁ, তো আমি বলছিলাম আমার ভিডিওতে বারবারই যে নিউ কামার আসলেই যারা বাংলাদেশ থেকে ইউরোপ, আমেরিকা, এশিয়ার ভিতরে জাপান আছে, কোরিয়া আছে, অস্ট্রেলিয়া, তো লন্ডন, তো এইগুলোতে যারা যেতে চায়, হ্যাঁ, তো এই ধরনের প্রিপারেশন নিয়ে আসতে হবে। হিয়ার ইজ নো ঈদ, হিয়ার ইজ নো সালা, সো হিয়ার ইজ নাথিং অ্যাকচুয়ালি, জাস্ট ওয়ার্ক আর ওয়ার্ক এগেইন ওয়ার্ক। দেখছি আমি গতকাল রাত্রিবেলায় মেবি 12:15, ইয়া 12:15 or 20, 12:15-20 ওটা ওই সময় ঘুমাইছি। আজকে সকাল জাস্ট 6টার সময় নামাজি জামাত, জাস্ট ঈদুল আজহার জামাত। তো সকালবেলায় সকালে আমি ঘুমাইছি তো প্রায় 12:30টায় বলা চলে। তো আমার ওই টাইমে উঠতে হয়েছে 5টার দিকে। জাস্ট কয়েক ঘন্টা ঘুমাইছি, 4 ঘন্টা 4.5 ঘন্টার মতো। তখন জাস্ট আমি নামাজটা শেষ করছি ওখান থেকে, আমার জবে চলে যাইতে হয়েছে। দিস ইজ দ্য থিংস দ্যাটস আই এম ব্লাশিং। ব্লাশিং মিনস আই এম লাফিং। আমি আমার নিজের উপরে জাস্ট ওই রিগ্রেটটা নিয়ে আমি বিদ্রূপভাবে আমি নিজের উপরে হাসতেছি যে কীভাবে আমার দিনটা কাটবো। তো আমার যে মহাজন সে আমারে বলে, কালকে তুমি একটু পারলে একটু তাড়াতাড়ি আইসো। তো ব্যাপার হচ্ছে আজকে আমার ঈদ, হ্যাঁ, তো ঈদটা অবশ্যই আমার কাছে মনে হচ্ছিলো যে একটু হয়তো বা নিজে সময় পাবো, সবার সাথে কথাবার্তা বলবো। তো জীবনটা আসলে এইভাবেই কাটবে। হ্যাঁ, বিদেশের জীবন আপনি কখনো আপনার নিজের মানে মানে সময় যে আপনার উপরে অনুগত্য এমন না, আপনার সময়ের উপরে অনুগত্য থাকতে হবে, আনুগত্য, হ্যাঁ। তো ব্যাপার হচ্ছে যদি ভাবেন যে আপনি আপনার মতো চলবেন, এটা কখনো পসিবল না। কারণ আপনি অনেক ধার দেনা, তারপরে অনেক কিছু করে আসবেন দেশ থেকে, হয়তো বা আপনার বাপের অনেক ইয়ার লোডেড, হ্যাঁ, মেবি ইয়োর ফ্যামিলি ইজ লোডেড, তাহলে ব্যাপারটা ঠিক আছে। কিন্তু আপনারা যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসবেন বা আপনি যে সেলফ ডিপেন্ডেন্ট হইতে চাইবেন, আপনার টার্গেট থাকবে আমার মাসে 1 লাখ টাকার উপরে ইনকাম করা লাগবে, তখন ঈদ বলেন, তারপরে যে কোনো ধরনের ফেস্টিভ্যাল, ঈদ বলেন, নামাজ বলেন, এইগুলো আসলে আপনার থাকবে না। কারণ আপনার ওয়ে নেই। তো আপনি নামাজে যাবেন, আপনার জন্য কেউ সময় দিবে না। আপনি ঈদের নামাজে যাবেন, আপনার ছুটি নেই যে আপনি একদিন আপনার পরিবারের সাথে কথা বলবেন বা আপনার যারা রিলেটিভ তাদের সাথে কথা বলবেন। সো দিস ইজ দ্য থিং হোয়াট এভার আই ওয়াজ জাস্ট ট্রাইং টু গেট ইউ আন্ডারস্ট্যান্ড। তো ব্যাপার হচ্ছে জীবনটা আসলে এমনই। আমার আরেকজন আছে শুভাকাঙ্ক্ষী, হ্যাঁ, এই ছেলেটা গতকাল রাত্রিবেলা, রাত্রে মেবি কয়টার সময় আপনি গেছিলেন ভাই বাইরে কাজে? 11:30, 10:30, 10:40। এখানে আসেন, আমার সাথে আসেন, এই পাশে আসেন। তো এই ছেলেটা
এ গেছে, সে হাই। No. তো আপনি This is Noman from Bangladesh. হ্যাঁ I'm I'm a student. I arrived here just 1 month ago. হ্যাঁ, আপনার আর কিছু ভালো লাগবে না। আপনি গতকাল কে থেকে আজকের এই দিনটার বিবরণটা দেন। আপনার কাছে এই ঈদটা কেমন লাগলো বুঝছেন? এটা ভাই আমি যদি একটু রুট ভাবে বলি মানে জাস্ট না ওই ওয়ার্ডটা ব্যবহার করা যাবে না আচ্ছা। যদিও। এটা আসলে জীবন না। কেন? আপনি জাস্ট এটা ইন আর্শাল বলেন। হ্যাঁ, আপনি গতকাল আমার সাথে বললেন ভাই রেজন ভাই আমার তো হলো 10:40-এ কাজ যাইতে হবে, জাস্ট 10:40-এর ভিতরে আমার কাজে যাইতে হবে, নাইলে আমার হলো নিবে না। 10:40 এর মধ্যেই পৌঁছে। হ্যাঁ, আমি 10:20 আপনার কাছে আপনারে আরো লিপ দিয়ে আসলাম একটু, তো 20 মেবি 20-25-এর দিকে। তো এই ছেলেটা কাজে গেছে 10:40-এ কাজ এক্স্যাক্ট। ওরে বলেছে যে 6 ঘন্টা না 8 ঘন্টা কাজে নিবে। হ্যাঁ, কিন্তু সকাল 6টা পর্যন্ত এদেরকে কি বলতাম ব্লাডি, হ্যাঁ ব্লাডি ননসেন্স। এরা জাস্ট নিয়ে এরা 1.5 ঘন্টা কাজ করাইছে, রাত 3টার সময় ছেড়ে দিয়েছে। তো তখন ফিলিংসটা কেমন ছিল যখন আপনার 3টার সময় ছেড়ে দিল? ভাই হ্যাঁ। আমি হচ্ছে মানে আল্লাহ ভালো জানে। জানে যে কিভাবে আমি বাসায় পৌঁছেছি, বাট আমার খুব খারাপ লাগতেছিল, যে আমার lonely feel হইতেছিল যে আমি রাতের বেলা এইভাবে কিভাবে আসবো না? 3:30টার মধ্যে আমি is the বাসায় life. আসতেছি। হ্যাঁ, আর সবচেয়ে as a- বড় কথা কি ভাই জানেন, রাস্তায় যখন আমি হাঁটতেছিলাম এখানে আমার সাথে অনেকজন ড্রাঙ্ক মানুষের সাথে দেখা হয়েছে। হ্যাঁ রে, আমি অ্যাডিক্টেড। হ্যাঁ এডিক্টেড। এখন আমি হচ্ছে আল্লাহর মানে দোয়া পড়তেছিলাম যে আল্লাহ যেন আমার সাথে কিছু না কিছু হয়। না হোক, কারণ হইতেই অনেকে পারে। নাইজেরিয়ান আফ্রিকান এরা আছে অনেক, হ্যাঁ যে কোনো ইনসিডেন্ট হইতেই পারতো, just কিন্তু আল্লাহ bad guys। ইয়ে করছে এজন্য আমি বাসায় আসছি। কিন্তু হ্যাঁ, 3:30টায় তারপরে কাহিনী বলেন। আজকে সকালবেলা আপনি নামাজে কিভাবে গেছেন? আপনি 3টার সময় আসছেন, ইসে আমি 3:30টায় আবার ঘুমাইতে আমার 3:30 3:30 বাজছে, দেন 5টায় ঘুম থেকে উঠছি। আবার 5টায় ঘুম থেকে আমিও বললাম যে আমিও 5টার দিকে উঠছি, আবার নামাজ 6টার দিকে, আবার আমার সাথে আপনার নামাজে শেষ, আপনার সাথে শেষ আমার দেখাও হয়নি। হ্যাঁ, যে আমার যে কথা বলে যাবো জাস্ট মানে যে এই বিনিময়টা করবো যে ভাই ঈদ মোবারক, এই কথাটুকু বলার সময় হয়নি অ্যাটলিস্ট। 7:30টার মধ্যে আমাকে আবার কাজে পৌঁছাইতে হয়েছে। সেম টু মি না, আমারও একইভাবে। সেই আমার দাদা বলে যে একটু তাড়াতাড়ি পারলে চলে আসো। হ্যাঁ, তো আমার কিন্তু সেই তাড়াতাড়ি চলে যাইতে হচ্ছে। দিস ইজ দ্য লাইফ, কজ ইউ আর বিলঙ্গিং ফ্রম অ্যাব্রোড, ইউ আর নট ইন বাংলাদেশ, সো দিস ইজ দ্য রুল অফ অ্যাব্রোড না। সো ডোন্ট রিগ্রেট। I was regretting, that's why I made a video না, I'm making ওকে। তো আর একটু বেশিভাবে আসলে ক্লিয়ার করতে চাই, আসলে বিদেশের লাইফটা যে এতটাই খারাপ এমন না বিষয়টা। আপনি একদিন কাজ করলে অবশ্যই আপনার কতদিন 3-4 দিন ভালোভাবে থাকা খাওয়ার টাকা হয়ে যাবে। তো আপনি যদি 1 সপ্তাহ কাজ করেন তাহলে 1 মাসের খরচ আপনার চলে যাবে। আপনি যদি মানে হোল মান যদি কাজ করা হয় অ্যাটলিস্ট আপনার কিছু সেভিংস হবে, কারণ আপনার এখানে আমি জাস্ট আমার স্পেসিফিক এই সাইপ্রাস নিয়েই কথা বলি। তো এখানে আসলে আপনি যদি মিনিমাম লাখ খানিক মতন ইনকাম করতে পারেন তাহলে আপনার মোটামুটি ভালো মানে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো 20 থেকে 25 দিন যদি কাজ করা যায় সেক্ষেত্রে আমার মনে হয় সব মিলাই মানে 50,000 টাকার মতো সেভ করতে হবে। আমি যদি সবকিছু বলার দরকার নেই, যদিও এখন এটা হলো ডিপেন্ড করে, যেমন আপনি স্ট্রাগলার সিটি বেদে, সিটি না জাস্ট আমি সিটির কথাই বাদ দিলাম বুঝছেন। আপনি কাজ পাইছেন ঠিক আছে, সিটি না, জাস্ট আপনি কতটুকু স্ট্রাগলার। আপনি আজকে কাজ করছেন এটা এই থাক, কিন্তু মোটামুটি কত হয়েছে আপনি এই 2 দিন কাজ করছেন বলে তো আপনার এই আগামী 1 সপ্তাহ আপনি খাইতে পারবেন, তাই না? যাই হোক, তো মোটামুটি এই ধরনের প্রিপারেশন নিয়ে আসবেন। আমার 1 মাসের খাওয়া খরচ, হ্যাঁ 60 টাকা। তো এই ব্যাপারটা এই 2 দিনে কাজ করে মোটামুটি হয়েছে। এই ব্যাপারটা খুবই আপনাকে মানে বেদনা দিবে যে আসলে আমি কি করব না, পারবো কি পারবো না। আপনি যদি চান যে আপনি বেদনা আসলে ভাই আমার পার্সপেক্টিভ থেকে যদি বলি, আমি সাইপ্রাস আসার পর আজকের দিনটা আমি সবচেয়ে বেশি কষ্ট করি, কারণ আপনার ঈদ না, আপনি ঈদে মাই আপনার পার্সপেক্টিভ দিস ইজ ওয়ান অফ দা মোস্ট পেইনফুল স্যাক্রিফাইসেস, মানে আমি মনে করি আমার জায়গা থেকে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আসলে দিস দ্য লাইফ, বিকজ ইউ আর ইন অ্যাব্রোড, সো ইউ আর নট বাংলাদেশ। তো আসলে আমি হতাশাও কারোর দিচ্ছি না আর খুবইভাবে আশ্বস্ত করছি না। আপনারা যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করবেন অবশ্যই এই চেতনাটুকু মাথায় রাখবেন, আপনি আসলে অদম্য কৌতূহল থাকলে অল বিহাইন্ড, লিভ দ্যাট অল, এছাড়া পিছনে তাকানো সময় না আসলে। দেখছি
তো ওই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে আমার কাছে কাজ আছে, আমার নিজের একটু সময়টা আপনার নিজের জন্য একটু কমে যাবে, তারপর একটা লাইফ পাবেন অ্যাটলিস্ট। দিন শেষে আপনার মনে হবে যে আমি এত টাকা ইনকাম করছি, 3,000 হোক 4,000 হোক আপনি ইনকাম করছেন, তখন আপনার ভিতরে একটা অন্যরকম প্রাইড ফিল হবে না? তো এটা বাস্তবতা হচ্ছে কি, আমার জায়গা থেকে যদি বলি, মানে আপনি এক পাশ দিয়ে শ্রম ইনপুট করবেন, আরেক পাশ দিয়ে টাকা বেরোবে। এখন কথা হচ্ছে টাকার মান কোথায় কেমন? হ্যাঁ হ্যাঁ, সেটাই টাকার মান আসলে কোথায় কেমন আপনি বাংলাদেশের সাথে তুলনা করেন বা আমি মিডল ইস্টের সাথে হ্যাঁ, তুলনা করেন। আমি তো মানের সেক্ষেত্রে কথাই আমি করছেন। আপনি জাস্ট একটা বেটার লাইফ চাইলে আপনার অবশ্যই আপনি 6 মাস কষ্ট করেন। আপনি যখন আপনার মোটামুটি একটা পিন কার্ড বাহির হবে, তারপরে আপনার তখন জবের একটা বের হবে, যেমন আপনি একটা জব সার্টিফিকেট পাবেন তখন, না মানে ইওর মানে অতটুকু অ্যাপ্রুভাল, ধৈর্য হ্যাঁ রাখতে হবে। আপনার অথরাইজ দ্যাট ইউ ক্যান ডু এনি টাইপ অফ জব ইন সাইপ্রাস ফর মেবি হাফ টাইম, না হাফ টাইম মিনস এটা কি বলে আপনার পার্ট টাইম। পার্ট টাইম হিসেবে আপনি এই জবটা করতে পারবেন। তখন আপনার স্যালারি কিন্তু এক্সাক্ট এখানকার সিপ্রোর যারা স্যালারি পায় আপনার ওইভাবে পাবেন। তো আপনার তো মানে এটা কি বলা চলে, মানে প্রথমেই হ্যাঁ টু বিগিন আপনার অবশ্যই এই ধরনের ইন্টেনশন নিয়ে আসতে হবে যে আর আমার একটা বাস্তবতা যে হচ্ছে কোনো ধরনের ওয়ার্ড জব আপনার সবাই করতেই হবে। সমান চোখে দেখে, বাট হ্যাঁ। আমাদের বাংলাদেশিরা খারাপ। যেমন হ্যাঁ হ্যাঁ গতকালকের আর একটা একটা ব্যাপার, ঘটনা হ্যাঁ যদি বলি। ওইটা একটু শেয়ার করেন হ্যাঁ, যে গতকালকের একটা ঘটনা হচ্ছে, মানে একজন চিপ্রিয়টের আন্ডারে আমরা কাজ করছিলাম। তো সেখানে চিপ্রিয়ট সে সবাইকে সমান চোখে দেখছে। সে প্রতি ঘন্টা 8 টাকা হিসাব করে টাকা দিছে। হ্যাঁ তো 8 টাকা হিসাব করে 10 ঘন্টার জন্য সে হচ্ছে আপনার 80 টাকা দিছে। 80 টাকা দিচ্ছে, হ্যাঁ। কিন্তু যে আপনার যে বাঙালি যে হলো এর ব্রোকার, হ্যাঁ যার যে আপনার লিঙ্কে কাজ পাইছি, সে ব্রোকার, হচ্ছে এর আমি লিঙ্কার বলি না, এর আমি বলি ব্রোকার। তাকে তার প্রাপ্য অ্যামাউন্ট দেওয়ার পরেও সে হচ্ছে আগে থেকেই ডিল করে নিছে যে তোমাদেরকে চিপ্রিয়ট যাই দেয়, বাট আমি তোমাদেরকে 6 টাকা করে দিব প্রতি ঘন্টা। হ্যাঁ, তো বাঙালি এই প্রাপ্যটা চিপ্রিয়টে মানে সবার হাতে বুঝাই দেওয়ার পরে সে চিপ্রিয়ট চলে যাওয়ার পরে 20 টাকা করে নিয়ে নিছে। মানে 6 টাকা হিসাব করে 60 টাকা হয়, সে 60 টাকা রেখে বাকি 20 টাকা সবার কাছ থেকে আবার নিয়ে গেছে। মানে তার হাতে একজন মানুষ কাজ করছে, তার কাজের প্রাপ্য টাকা যেটা সে 8 টাকা করে পায়, ওই চিপ্রিয়ট ওই হিসাব করে 8 টাকা করে দিছে। 8 টাকা করে 10 ঘন্টা 80 টাকা, ওইখান থেকে 20 টাকা সে নিয়ে নিছে। তো এটা এখন হচ্ছে মুদ্রা কথা বাস্তবতা। হলো মানে আসলে বাস্তবতা একটু মেনে নিতে হবে, কারণ আপনি যখন আরো একটু চালু হবেন বা আপনার সবার শুরুটা হয়তো এরকমই, শুরুটা আসলে সবাই এভাবে পরে হবে। সাইন করে, বাট ওই শুরুর কথা বলতে গেলে মানে এটাই বলতে হবে যে আমাদের স্বজাতি মানে আমাদের জন্য ক্ষতিকর। এরাই বেইমান। হ্যাঁ। হ্যাঁ তো যাই হোক, ব্যক্তি বিশেষে ক্ষেত্র বিশেষে। শুভকামনা সবার জন্য, কারণ আসলে যারা নতুন করে আসবে আর যারা ভিসা পাবে অবশ্যই আসবে। আমি এখন যদি বলি না ভাই এখানে এই সমস্যা ওই সমস্যা, অনেকে মনে খারাপ লাগবে। আসলে আমি এটা ক্লিয়ার করতেছি, কারণ আমি কিন্তু বললাম আমি কিন্তু নামাজও পড়তে পারছি, জবও করলাম, আমার কষ্ট হয়েছে ঠিক আছে, কিন্তু আমি এতটুকু ফিল করতে পারতেছি আমি আজকে কাজ করছি, আমার যাই একটা স্যালারি 3,000 হোক 35 হোক, আমার একটা স্যালারি কিন্তু আমি মানে যাই হোক আমার মানে যে যার এর থেকে 5,000 হোক 10,000 হোক, হ্যাঁ 10,000 এটা অনেক টু মাচ, তো 5,000 হোক 7,000 হোক এটা কিন্তু পাবে। হ্যাঁ তো এই ব্যাপারটা হলো একটা অন্যরকম, মানে আপনার দেবে, সাপোর্ট দেবে, মেন্টাল সাপোর্ট, যে আপনি হ্যাঁ কিছু ইউর এ বিগ ডিল না, যে আপনি ইনকাম করতেছেন, আপনি জাস্ট আপনার ফ্যামিলির জন্য কিছু টাকা পাঠাচ্ছেন, আপনি যে ধার দেনা করছেন এইগুলো কিছু রিমিশন হচ্ছে। তো এই ব্যাপারগুলো খুবই ভালো লাগবে যখন আপনি আসলে এই বোধটুকু আপনার ভিতরে জাগ্রত হবে। মানে বাংলাদেশে, আমাদের বাংলাদেশে তো আসলে আমরা কোনো কিছু নিয়ে এখানে আসিনি। অনেক মানে এদেশের আমাদের বয়সী যারা, তারা যেসব কাজ করে বা কাজের প্রতি তাদের যতটুকু সম্মান রেসপেক্ট, হ্যাঁ আমরা ওইভাবে বড় হই নাই। আমরা 20-22 বছর খেলায় নষ্ট করছি। হ্যাঁ তো এখানে আসার পরে যখন নিজের ইনকামের টাকা দিয়ে নিজে কিছু করতে পারার এই দৃশ্যটা নিজের চোখের সামনে কেউ দেখে, হ্যাঁ। তখন ওই জিনিসটা আসলে ভালো লাগতেছে যে আমার টাকা কিছু একটা হচ্ছে, আমি নিজেকে চালাচ্ছি, কিছু একটা মানে আমি একটা নিজে amount সেভিংস family-র জন্য করছি, দিতে হ্যাঁ পারতেছি। আমি আমি আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করতে পারতেছি, আমার তখন নিজের ভালো লাগে পার্সোনাল একটা কাজ ফ্যামিলি হোক আর যাই হোক, আমার ওভারঅল আমি একটা কিছু করছি। হ্যাঁ এই ব্যাপারটা আসলে অনেক ভালো লাগার ব্যাপার। তো যারা আসলে নিউ কামার অবশ্যই এই ডেডিকেশন একটু নিয়ে আসেন, আর মোটামুটি হয়তো কেউ বেকার থাকবে না, কারণ এই ছেলেটাও কয়দিন আগে বলে ভাই আমার কি হবে, কি করতে পারবো নি কি পারবো True, না, true. ওরে আমি এক জায়গায় কাজে পাঠাইছি। হ্যাঁ ওখান থেকে ও বেশ কিছু বলতে চাই, ওখানকে যে টাকা আপনার তো অন্তত 15 দিনকের খাওয়ার টাকাও হয়েছে অ্যাটলিস্ট। হ্যাঁ। হ্যাঁ
এক তো মাসের খাওয়া একদিনের খরচ এখানে লিমাসলে সিটিভিতে একটু বেশি বেশি তুলনামূলক, তাও 15 দিন না 60-70 টাকার মধ্যে হয়ে যায়। হ্যাঁ যাই হোক, তো এখানে আপনার কত যাই হয়েছে আপনার হলো 10 দিনের খাবার টাকা তো হয়েছে না একদিন কাজ করে। তো খাবারের টাকা, তারপরে থাকার টাকা অ্যাটলিস্ট উঠে যাবে। উঠে যাওয়ার পরেও কিছু টাকাও থাকবে হয়তো আপনার পকেটে, আপনার মাস শেষে। তো এমন হতাশায় ভোগার দরকার নেই, কারণ আর আসলে রিজিকের মালিক আল্লাহ। আপনার জন্য রিজিক যেখানে আছে সেখানে অবশ্যই বরাদ্দ হবে। আজকের এর সাথে যে ঘটনাটা ঘটছে, ও বসে আছে আমার বলে যে ভাই আমার তো হয়ে গেছে কাজ, আমি চলে যাব। ও কিছুক্ষণ পরে একটা ফোন পাই যে ভাই আমার তো আবার হলো, বলছে যে আমার আবার হলো 5 ঘন্টা আমার কাজ করতে বাসায় হবে। আসবো, রেস্ট করবো, চিন্তা ভাবনা কনফার্ম। মানে ও জাস্ট কালকে যে কিছুক্ষণের হলো মধ্যে আমার অনেক কাজের টায়ার্ড, call হ্যাঁ। আসছে। আর আমার তো আমি তো বান্দা না, তো যাই হোক, তো এই হলো ব্যাপার। তো আসলে শুভকামনা সবার জন্য, আর আমার জন্য দোয়া রাখেন, কারণ যেন আমি আমার সময়, কারণ আমার অনেক টাইম ডিউটি করতে হয়, তো এরপরের জন্য আমি কিছু সময় দিতে পারি, কারণ হয়তো বা কেউ উপকৃত হবেন, আবার কেউ দুর্নামও গাবেন। তো ইটস নট মাই ম্যাটার। তো আপনাদের ইচ্ছা এটা, আপনারা আমারে বদনাম করতেছেন বা আমার শুভকামনা দিচ্ছেন। তো যাই হোক, সবাই ভালো থাকেন, আর ঈদ মোবারক টু অল বাংলাদেশি পিপল। ওকে, আল্লাহ হাফেজ।